गुड मर्निंग एवरीवान वेलकम बैक टू द चैनल। आमी राधा और आपनारा देखছেন एकाकी योद्धा। आजके सकालटा आमी एक कप ग्रीन टी दिए शुरू करलाम। एक्चुअली चा आमी खूब एकटा भालोबासी ना, माझे साझे शीतकाल होले ताओ चले, किन्तु गरमकाले तो मोटेओ ना। ग्रीन टीटा आमी खाई, ताई आमी ग्रीन टी निये बसे गेছি और आजके आमी शाশুড়ি माয়ের জন্য और आमार জন্যও বানিয়েছি। তাহলে শুরু করি আজকের মর্নিংটা গ্রিন টি দিয়ে। এতক্ষণে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি একটা ম্যাট্রেস আনবক্সিং করব। বেশ কিছুদিন ধরে আমার হাজব্যান্ডের খুব ঘুমোতে প্রবলেম হচ্ছে, কমফোর্টেবলভাবে ঘুমোতে পারছে না। কারণটা হচ্ছে আমাদের যে ম্যাট্রেসটা পাতানো হয়েছে ও যেখানে ঘুমোয় তো ওটা খুব পুরনো হয়ে গেছে, অনেক আগের ম্যাট্রেস, তো ওটাকে চেঞ্জ করতে হবে। তো ওটা খুব একটা ভালো সিচুয়েশানে নেই। ওই ম্যাট্রেসটা 12 থেকে 15 বছর হার্ডলি হবে। তো ওটা আমার বিয়ের আগে কেনা হয়েছিল। কে তো অল টাইম বেডেই থাকতে হয়, বেশিরভাগ টাইমটা ওর বেডেই কাটে, তাই ওর কমফোর্টেবলটা বেশি জরুরি। সব কিছু মাথায় রেখে এমনিতে ওটা নষ্ট হয়ে যাচ্ছিলো, প্লাস চেঞ্জ করারও ছিল। আমাদের বাড়িতে একটা নতুন ম্যাট্রেস আনা হয়েছে, ম্যাট্রেসটাকে আমি বেডে পাতাবো। তার আগে আমাকে অনেকগুলো কাজ থাকতে হবে, কারণ ওই ম্যাট্রেসটা আগে পাতালে ওর একটা প্রসেসিং আছে। তো ওটা কি হয়েছে, ওটা কোম্পানি থেকে ওটা বলেই দিয়েছে যে ওটা পাতানোর পর যেন 6 ঘন্টা থেকে 12 ঘন্টা একদম কেউ না ইউজ করে, একদম নাও বসে তাতে। তো ভাবলাম আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ওটাকে পাতিয়ে দেবো, নেক্সট দিন আমরা ইউজ করব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চাও প্রায় শেষের দিকে, তো আর দেরি করা যাবে না, প্রচুর কাজ পড়ে রয়েছে। তো এখন যাই আমি ব্রেকফাস্ট বানাই, টুকিটাকি কাজগুলো সেরে নিই, তারপরে আমি ম্যাট্রেসটা পাতাবো। আর আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে ব্রেকফাস্টে ডিম পাউরুটি টোস্ট বানিয়েছি। তো এইখানে এই প্লেটটা আমি রেডি করেছি হাজব্যান্ডের জন্য। দেখুন টোস্টের উপরে আমি একটু স্মাইলিও করে দিয়েছি সস দিয়ে, এটা আমার ভালো লাগে। মাঝে মধ্যে আমি টোস্টের উপরে এইরকম কার্টুন করে খেতে ভালোবাসি, তাই ওরটাইও একটু করে দিয়েছি, দেখে ওর ভালো লাগবে। ব্রেকফাস্ট কমপ্লিট করে গাছটায় জল দিয়ে দিলাম। যদিও এই গাছটায় আমরা সবসময় জল দিই না, মাসে একবার করে দিই, আর ভালোও থাকে। এসব গাছে কিন্তু কন্টিনিউ জল দিতে নেই, যদি জল দেওয়া হয় তাহলে মারা যায়। সঙ্গে কয়েকটা টুকিটাকি কাজ ছিল, ওটাও করে নিলাম। দুপুরের লাঞ্চের জন্য এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি। আমি ভাত আগের থেকে করে নিয়েছি, আর এখন আমি মাছের ঝাল সর্ষে বানাচ্ছি। এটা হতে থাক, ততক্ষণে আমি হাজব্যান্ডের জন্য ফ্রুট জুসটা দিয়ে আসি। আমি রান্না ছেড়ে যেতে পারছিলাম না, তাই মাকে বললাম ফ্রুট জুসটা খাইয়ে দিতে। মাছের ঝাল সর্ষে রেডি হয়ে গেছে।
কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আজকে দুপুরে বেশি কিছু রান্না করিনি, তো এখানে বানিয়েছি মাছের ঝাল সর্ষে, শাকের একটা তরকারি, আর হয়েছে মাছের ডিমের ঝুরি। তো আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে ফ্রেশ হয়ে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা। তারপর আমি সোজা চলে এসেছিলাম ওই ম্যাট্রেসটাকে আমি আনবক্সিং করব বলে। ম্যাট্রেসটা যদি আজকে আমি না পাতি না, তাহলে খুব কিন্তু দেরি হয়ে যাবে। তাই আজকের দিনটা হয়তো হাজব্যান্ড এই রুমে থাকতে পারবে না, ওকে একটা অন্য রুমে আমি দিয়ে দেব। বাট আমাকে কিন্তু এটা তাড়াতাড়ি করে ফেলতে হবে, কারণ ওভারনাইট এটাকে ছেড়ে দেব, পরের দিন আবার ইউজ করব। এই যে এখানে কালো ব্যাগটা দেখতে পাচ্ছেন, ওটার মধ্যেই কিন্তু ম্যাট্রেসটা রয়েছে। তো আমি তো খুবই এক্সাইটেড আছি, ভেতরটা খুলে খুবই দেখার ইচ্ছে হচ্ছে যে এইটুকু জায়গার মধ্যে অ্যাকচুয়ালি কী করে এত বড় ম্যাট্রেসটা এসে গেল। প্যাকেজিং ভীষণ ভালো, ডবল লেয়ারের আছে। ওটা কেটে নেব। ম্যাট্রেস তো আমি পাতিয়ে ফেলেছি, ব্যাস এটাকে আর আমি কিছু করব না, আর এখানে আমার কোনো কাজ নেই। তো এটাকে আমি একদম ওভারনাইট ছেড়ে দেব, নেক্সট ডে ফিরে আসছি। হাজব্যান্ডের একটু ইচ্ছে করছিল বিরিয়ানি খাবে, তো ইচ্ছেটা তো পূরণ করতেই হয়, তাই আমি বিরিয়ানি বানালাম। চিকেনটায় আমি আদা বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা আর একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানির মশলা আর দই সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। মিনিমাম আমি 2 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা না রাখলেও চলে, আমি আগে থেকে একটু ম্যারিনেটটা করে রেখে দিয়েছিলাম। রাতের বেলা আমি ভিডিওটা এন্ড করিনি, কারণ আমি ম্যাট্রেসটা পাতিয়েছিলাম, তো ওটার আমি আপনাদেরকে দেখাবো বা রিভিউটা দেব, ওই জন্য আমি রাতে এন্ড করেছিলাম না। তো এখন চলুন আমরা যাই, ম্যাট্রেসটা এখন কি অবস্থায় রয়েছে দেখা যাক। তো আমি চলে এসেছি, দেখুন আপনারা নিজের চোখেই, কালকে যখন পাতিয়েছিলাম কতটা পাতলা ছিল, আর আজকে দেখুন কতটা মোটা হয়েছে। আমি এটা স্লিপি ক্যাটের একটা ম্যাট্রেস নিয়েছি, তো ভীষণই সফট, বিশেষ করে যারা বাড়িতে পেশেন্ট রয়েছে বা বয়স্ক, তাদের জন্য এটা ভীষণই কমফোর্টেবল। এবার চলুন আপনাদের দেখাই ফাইনাল লুকটা।
তো সব কিছু কমপ্লিট করে বেড কভার আরও পাতিয়ে নিয়ে আমি কিন্তু হাজব্যান্ডকে রুমে নিয়ে এসেছিলাম, আর ওকে কিন্তু আজকে ওখানে বসেই খাইয়েছি। যদিও ও ওখানেই বসে সবসময় খায়, ওর বেশি কমফোর্টেবল হয়, টিভি দেখতে দেখতে ও খেতে থাকে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা আমার চ্যানেলটি এখনও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। আমি চলে আসব আরও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, পরিবারের সকলকে নিয়ে ভালো থাকুন আর দেখতে থাকুন একাকী যোদ্ধা। টেক কেয়ার, বাই বাই।